নমস্কার বন্ধুরা, কেমন আছো? লাইফস্টাইল বা সম্পা ব্লগে তোমাদেরকে স্বাগতম। এই তো এখন সকাল প্রায় 11টা বেজে আসছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে পড়তে বসে দিয়েছি, কারণ ওর 9 তারিখ থেকে পরীক্ষা। পড়তে তো চায় না, অনেকটা বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসে দিয়েছি। এখন বলতেছি এগুলা পড়ো, বলতেছে না আমি পড়বো না, এত পড়া পড়বো না। তারপরেও আমি বলতেছি পড়ো বাবা একটু। আর পড়াতে বসালে সিদ্ধান্তটা হচ্ছে ও কি পড়বে, আমি যেটা বলবো হবে না। আসলে আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই কে কাকে পড়াতে বসাইছে। এখন বলতেছি তাড়াতাড়ি পড়ে নাও। আর পড়তে বসলে তো 1 ঘন্টার পড়ার টেবিলে 5-6 বার যাবে ওয়াশরুমে। এখন আবার যাবে ওয়াশরুমে। আমি বলতেছি ঠিক আছে যাও, ওয়াশরুম থেকে তাড়াতাড়ি চলে আসো। আর পড়বে না, একটা বই নিয়ে বসছে, অনেকগুলা বই নিয়ে পড়তে বসে। পড়ার শেষে তো আর এগুলা গুছাবে না, সবগুলো আমারে গুছাতে হবে। আর এখন দেখো আমাদের বাসার পাশে দিয়ে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, যার কারণে আমাদের ঘরের রুমের ভিতরে জানালাগুলো খুলতে পারি না, বারান্দার দরজা খোলা যায় না। এ কারণে অনেক গরম, আসলে খুব প্যারাময় একটা জীবন। আর আমি বাড়ি থেকে 2টা ফুল গাছের ডাল নিয়ে আসছি। অতিরিক্ত গরমের কারণে আমার ডালগুলা মরে কী অবস্থা হয়ে গেছে। এখন তো বাইরে অনেক গরম, আসলে অনেক গরমে মানে জীবনটা একদম প্যারাময় হয়ে যেতেছে। কি করব, আবার বলতেছি আসো পড়তে আসছে। পড়তে আসলে তো এই পেন্সিল পড়ে যায়, রাবার পড়ে যায়, শুধু তার বায়না, মানে কিভাবে সময়টা তার কাটানো যায় পড়ার সময়টা। ওকে স্কুলে দিয়ে এসে আমি ঘর বিছানা সব গুছে কাছে রাখছি। আর এখন কিছুক্ষণ পরে পড়া শেষ হলে শুরু হবে আর কি। বিছানার কী যে অবস্থা হবে, মানে বসারও জায়গায় থাকবে না, এরকম একটা বিছানা অবস্থা করে রাখবে। আসলে কি বলবো, বাচ্চারা কোথায় যাবে খেলার জন্য, তাদের তো কোনো জায়গায় নেই। মাঝে মধ্যে রাগ হয়, তারপরে আবার ভাবি না কোথায় যাবে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার ঘরে এরকম দুষ্ট বাচ্চা আছে সেটাও জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো এখানে